তুমি ছিলে আমারই সুখে তারার হাসি, তোলা হয়নি তোমায় আমি কতটা ভালোবাসি। প্রিয় রাজশাহীবাসী, গতকাল আমরা আমাদের আসল রূপটা দেখিয়েছি, তবুও যারা এখনো বোঝেনি তাদের উদ্দেশ্য বলছি, গতকাল ঘটে যাওয়া হত্যাকাণ্ড আমরাই ঘটিয়েছি এবং আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ড চালিয়ে যাব। আপনারাও ভালো থাকবেন, আমাদেরও ভালো রাখবেন। বিদায় জানাতে এসেছেন বস? না, তাকে মনে করতে এসেছি। আপনার কি মনে হয় সে আপনার আর্তনাদ শুনতে পাচ্ছে? সব আর্তনাদ শোনানোর জন্য হয় না, বুঝেছো খোকা? তাহলে এখানে আসলেন যে? পুরনো ক্ষত আঁকড়ে ধরে রাখতে। পুরনো ক্ষত আঁকড়ে ধরে রাখার কি কোনো মানে আছে? একটা জিনিস কি জানো খোকা, এই ক্ষতগুলাই আমাদের শেষ সম্বল। এই ক্ষতগুলোর জন্যই আমরা সবার থেকে আলাদা। আমরা এই পরিচয়টা কখনো হারাতে চাই না, এই ক্ষতর জন্য অন্তত। তারপর বস, যার ইনফরমেশনটা দিয়েছিলাম আপনাকে, তার কিছু হলো? আমাকে মাফ করে দাও, খোদার কসম আমি আর কোনো মেয়ের চোখের দিক পর্যন্ত তাকাবো না। সমস্যা নাই, আমি তোর খোদার কাছে পাঠিয়ে দিচ্ছি, তার কাছ থেকে মাফ চেয়ে নিস। বস ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, তোমার দেওয়া তথ্য অনুযায়ী আমি
শিকারটা প্রপারলি সম্পূর্ণ করতে পেরেছি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কই আর তথ্যমত্য দাও, নতুন শিকার টিকার ধরি। এভাবে তো একা একা বসে থাকা সম্ভব হচ্ছে না আমার জন্য, তাই না? আমার দিকটা তো একটু ভাবতে হবে তোমার, তাই না? খুঁজতেছি বস, প্যারা নিয়েন না, পেয়ে যাবে। দেশের স্বাধীনতার পর 52 বছর পার হয়ে গেছে, তাও দেশের মানুষের মধ্যে নিরাপত্তা তেমন একটা নাই। কেউ জনসম্মুখে চাপাতি হামলার শিকার হচ্ছে, কেউ ইউনিভার্সিটির হলে নির্যাতনের শিকার হচ্ছে। দেশের কমান্ডোরাও আইন রক্ষাকারীদের কাছে নিরাপদ না। মানুষ এখন কোথায় যাবে? সৃষ্টিকর্তার কাছে যাওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই। সৃষ্টিকর্তার কাছে যাওয়া ছাড়া মানুষের কোনো উপায় নাই না? একটা জিনিস মনে রাখো খোকা, সৃষ্টিকর্তা অনেক আগে এই জায়গা ছেড়ে চলে গেছে। কাগজ তাহলে খোকা, আমাকে তাড়াতাড়ি তথ্যগুলো দিও, ঠিক আছে? আমি আজ উঠি তাহলে। ভাই, আপনার মেন্টালের তো মরে যাওয়ার কথা, এখনো বেঁচে আছে কিভাবে? বেঁচে আছে এটাও তো একটা চিন্তার বিষয়, তাই না ভাই? দেখ, এসব বিষয় নিয়ে আমি মোটেও চিন্তিত না। পাড়া এইসব দেশে ধর ক্ষত বিক্ষত মানুষের তো অভাব নাই। তা ওই একটা পাড়া মারা গেলে আমার সেরকম কিছুই যায় আসবে না। পাড়া ওর মতো মেন্টালের জায়গা পূরণ করতে আমার খুব বেশি সময় লাগবে না। তাই এটা প্যারালিস না, তোরা চিল থাক। মামা স্টার্ট দাও। তুই আমার জন্য যে স্যাক্রিফাইসটা করেছিস তার জন্য আমি তোকে সারা জীবন মনে রাখবো। আর তোর এই কাজের জন্য সারা দেশ আমাদেরকে সারা জীবন মনে রাখবে। এসব কিছুই না ভাই, আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, আমি এখন কিছু কথা বলতে আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে থাক, কারণ আমি চাই না আমার বেস্ট কমরেডটা ধরা পড়ে। ঠিক আছে ভাই। তাহলে থাক কিছুদিন গা ঢাকা দিয়ে, সময় সুযোগ হলে আমি তোকে ডেকে নেব। যা তাহলে।
প্রিয় রাজশাহীবাসী, গতকাল আমরা আমাদের আসল রূপটা দেখিয়েছি, তবুও যারা এখনো বোঝেনি তাদের উদ্দেশ্য বলছি। গতকাল ঘটে যাওয়া হত্যাকাণ্ড আমরাই ঘটিয়েছি এবং আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ড চালিয়ে যাব। আপনারাও ভালো থাকবেন, আমাদেরও ভালো রাখবেন। আরে ভাই, কি খবর? কে ভাই আপনি? আমি সাইদ, চিনতে পারেন নাই? ওই যে লাস্ট একসাথে বিএনসিসিতে ক্যাম্পিং করলাম না আমরা। ও হ্যাঁ, চিনতে পেরেছি। কেমন আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি? আছি ভাই, ভালোই। তারপর কি সেনাবাহিনীতে জয়েন করেছেন? আর বলেন না, ওটার আর এক কাহিনী। আপনার সেনাবাহিনীর রিটেনে টিকেছিলাম, টিকার পর আপনার মৌখিক আছে না, ওখানে কিসের এক মেন্টাল প্রবলেম দেখা দিয়েছে, দিয়ে বাদ করে দিল। তারপর মনে করেন মেলা দিন আপসেট ছিলাম। জীবনে একজন আসছিল, খুবই ভালোবাসতাম তাকে। এই যে তার শেষ চিহ্ন এখনো থেকেই গেছে। কি হবে ভাই এভাবে নিজেকে ক্ষত বিক্ষত করে? যার পর ক্ষোভ আছে তাকে ক্ষত বিক্ষত করতে হবে। আমার সাথে জয়েন করো, জীবনের যত আক্ষেপ আছে সব পূর্ণ হয়ে যাবে।
পরিচয়টা কি? আমি কেউ না, আমার কোনো পরিচয় নাই, মিথ্যা বলে। তবে দুনিয়ায় সকল সত্যই মিথ্যা। ভালোবাসা তোকে অন্ধ করে দিয়েছে। এই শহরের প্রতি ভালোবাসা, তার প্রতি ভালোবাসা, দিন শেষে খোদার তোর কাছ থেকে সব কেড়ে নিয়েছে। কি চাস তুই? আমি কিছু চাই না, তবে তুই কি চাস? আমি আমার মৃত্যু চাই। মৃত্যু এত সহজ না জানি, এই জন্য বেঁচেছিলাম। ভাবলাম আমি দুনিয়াতে বেঁচে থাকলে আসল পিশাচ দেখতে পাবো। দিয়ে কি দেখতে পেলি? হ্যাঁ, আমি আয়নায় তাকালাম। তোর খোদা তোর ইচ্ছা থেকে তোকে বঞ্চিত করেছে কেন জানিস? কারণ তুই তার স্বাধীনতা কেড়ে নিয়েছিলি। মনে আছে সেটা? তুই যতই তোর সত্যটা থেকে পালানোর চেষ্টা করিস না কেন, তুই পালাতে পারবি না। দিন শেষে তোকে সত্যটা মেনে নিতে হবে। কি সত্য? কিসের সত্য? সত্যটা হলো তুই সব দুনিয়াতে পিশাচ। নিজের ক্ষতটা শুকিয়ে সবসময় শুধু দেরি করো। সরি সরি সরি, লেট হয়ে গেছে। আচ্ছা, ইটস ওকে। চলো তাহলে আশেপাশে যাই। তুমি কি ছবি তুলবা? ছবি তুলে দিবা? চলো। ভালো আসছে? হ্যাঁ আসছে। ও, তোমাকে তো একটা জিনিস বলতে ভুলেই গেছি। তোমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য? হ্যাঁ। কি এনেছো? দাঁড়াও দিচ্ছি। ফুলটা ধরো আগে। চুড়ি? হ্যাঁ। এটা কি করবো আমি? যখন তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি এটা বের করে দেখবা। আচ্ছা ঠিক আছে, চলো অন্য কোথাও।
এত রাতে আমাকে ডাকলেন যে বস? সরি তোকে এত রাতে ডাকলাম, যদিও রাজশাহীতে এটা রাত না, দেখিস না গাড়ি মাড়ি 2 মিনিট পর পর যাচ্ছে। যাই হোক, ওসব বাদ দিন। ওকে যে কারণে ডেকেছি সেটা হলো আমার কিছু তথ্য লাগবে। কিসের ইনফরমেশন বস? আমাকে রয়্যাল ব্রাদারহুডের সম্পর্কে তথ্য দিতে হবে, দিতে পারবি? বস আপনি পাগল হয়ে গেছেন? আপনি যদি এখন এদের পিছনে লাগতে যান তাহলে আমরা যে অল্প অল্প করে সমাজ থেকে অপরাধীদেরকে সরাচ্ছিলাম সেটাও বন্ধ হয়ে যাবে, আমাদের পিছনে সবাই লেগে যাবে। আপনি যাদের কথা বলছেন এরা অনেক বড় শিকার, এদের পিছনে আমাদের লাগতে যাওয়া উচিত হবে, তাহলে সারা দুনিয়া আমাদের পিছনে এসে লেগে যাবে। ওরা কি শিকারি নাকি? ভাই ওরা শিকারি হলো কি? আমি কি ওরা শিকারি এসব ব্যাপারে তোর কাছে তথ্য চেয়েছি? আমি জাস্ট চেয়েছি ওদের লোকেশন এনে দিতে পারবি কি না। শোন, আমি কাউকে বিচার করিনি, বিচার করার দায়িত্ব আমার না। বিচার করার দায়িত্ব কার জানিস? আমি শুধু তাদেরকে খোদার কাছে পাঠিয়ে দিব, বাকিটা খোদা দেখে নিবে। এখন তুই কি আমাকে ফ্রেন্ড হিসেবে, আমি তোর কাছে একটা রিকোয়েস্ট করছি, ফ্রেন্ড হিসেবে জাস্ট ওদের তথ্যগুলা এনে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, ওদের ইনফরমেশন আমি আপনাকে এনে দিই। আরেকটা কথা বলি আপনাকে বস, সব জায়গায় ফ্রেন্ড ওয়ার্ডটা ইউজ করুন। শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো। আসলে তোমার সাথে আমার ওয়ার্কআউট হচ্ছে না, আমি আমাদের এই রিলেশনশিপটাকে আর কন্টিনিউ করতে পারবো না। কি বলছো তুমি এগুলা? আসলে আমি যেরকম লাইফস্টাইল লিড করতে চাচ্ছি সেটা প্রোভাইড করতে পারছি, তাই লাইফস্টাইল প্রোভাইড করতে পারছি না মানে? তোমার উপর আমি 30,000 টাকার বেশি খরচ করতাম মাসে। সিরিয়াসলি? টাকার হিসাবে করেছো? এত চিপ হয়ে গেলি? আমার ফ্রেন্ডরা ঠিকই বলেছে। আসলে ইউ নো হোয়াট, তোমার মতো মেন্টালের সঙ্গে আমার ওভার। আরে টাকা চলে যাচ্ছ কেন এভাবে? আরে বস অনেক কষ্ট করে রয়্যাল ব্রাদারহুডের কিছু ইনফরমেশন আমি জোগাড় করতে পেরেছি। এই যে এই খামটাতে ইনফরমেশনগুলো আছে, আর আপনার অপারেশনের দিনে আমি ট্রাই করব থানায় হ্যাকিং করে ব্যবস্থা করার, যাতে কেউ অপারেশনের সময় 999 কল না দিতে পারে। জান্নাত বা জাহান্নামে বিশ্বাস করিস? আমি অবশ্য বিশ্বাস করি না, আমি পেইনে বিশ্বাস করি। একটা জিনিস মনে রাখিস, ভালোবাসা, সুখ দুঃখ, কান্না, এসব কিছুই নকল হতে পারে, বুঝলি? কিন্তু পেইন এই জিনিসটা সবচেয়ে আসল, বুঝতে পেরেছিস? বাই দ্য ওয়ে,
ভালোবাসার কথা থেকে মনে পড়ল। এই দুনিয়ায় সবাই ভালোবাসা চায়, কিন্তু কেউ ভালোবাসতে জানে না। আমিও জানতাম না, তবে আমার জীবনে একটা দেবী এসেছিল, বুঝলি, প্রচুর ভালোবাসতো। যখন সে আসলো আমি ভাবলাম যে একে সারা জীবন রক্ষা করে যাব। আফসোস সেটা পারি নাই। ছোটবেলা থেকেই অভিশাপ ছিলাম, বুঝলি, এর ফলাফল আমি ছোটবেলা থেকেই পেয়েছি। তাই যখন তারা আমাকে টর্চার করলো, বস্তার মধ্যে ফেলে দিল, আমি খোদার কাছে একটাই রিকোয়েস্ট করলাম যে আমাকে তুলে নেওয়ার জন্য, কিন্তু খোদা তুলে নেয়নি। আমি সারা জীবন আমার আসল সত্যটা থেকে পালিয়ে বেড়াচ্ছি, তবে এখন আমি আমার আসল সত্যটা মেনে নিয়েছি। আমার আসল সত্যটা কি জানিস? আমি পিশাচ। আর এখন এই সত্যটা খোদাও আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। হ্যালো, পিশাচ। কোন পিশাচ? আমি তো জীবন গল্পের পিশাচ। তোর দলের সদস্যকে আমি খোদার কাছে পাঠিয়ে দিয়েছি, এবার তোদেরও পাঠাবো তার কাছে। তুই জীবনে অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই তোর ঠিকানা দে, আমি তোকে স্বাগতম জানাতে আসছি। ঠিক আছে, আয়, তোকে আমি অস্বাগতম জানাই। ফোন দিয়েছিল? আরে বারাকতকার পিশাচ মিশাচ।
চিনিস কে পিসাজ বাড়া? না তো বাড়া, কি এটা? কিছু হয়েছে নাকি বাড়া? ওই আমার টাইকন্ডো একটা চেলা আছে না, ওকে মনে হয় ধরে নিয়েছে না কি বাড়া। ভাই পিসাস মদার চোদকে আমরা দেখে নিচ্ছি, আপনি খালি একবার অনুমতি দেন ভাই। খালি একবার বলেন ভাই, ওকে দেখছি আমরা। ঠিক আছে দেখ তো বিশ্বাস না কি বাড়া। দেখছি মাদার চোদকে। ভাই যা ভাই বিষয়টা আমি দেখি। যা থাক, এসব ছোট ছোট বিষয় তোর মাথা ঢোকানোর দরকার নেই, ওরাই দেখুক বিষয়টা। এরকম একটা জায়গায় আমার পুনর্জন্ম হয়েছিল। খুব শীঘ্রই দেখা হচ্ছে। বস, আমি দেখতে পাচ্ছি একটা পুরো অ্যাসাল্ট টিম আপনার দিকে আগাচ্ছে। আমি কি পুলিশ ফোর্স সাপোর্ট পাঠাবো? না, এটা আমার লড়াই, আমাকে একাই লড়তে হবে। It's been a nice run. Farewell.
হাত তোল। ভাঙলো খোকা, তোরা ভাবছিলি আমি বিপদে আছি? না, আমি বিপদে নাই, আমি বিপদ। এখন সুন্দরভাবে আমাকে বল সবকিছু, না হলে আমি শয়তান আর আমার মধ্যেকার পার্থক্যটা তোকে এখন দেখাবো। আমি তেমন কিছু জানি না, আমি শুধু এটা জানি আমাদের লিডারের কাছে যে হার্ড ডিস্কটা আছে সেখানে যে তথ্যগুলো আছে ওটা ফাঁস হলে সমাজে যে সুশীল লোকগুলো আছে তাদের গলায় দড়ি দিতে হবে। এত ভয় পাচ্ছিস কেন? এতগুলো মানুষকে মেরে ফেলার সময় তো ভয় পাস নাই তোরা? আমরা সেটা করি নাই, সেটা তো করেছে মেন্টাল। এই মেন্টাল সব বল আমারে। তার পরিচয় জানি না, লিডার তাকে কই থেকে এনেছে সেটাও জানি না, শুধু এটা জানি সে খুব হিংস্র, আর সে একবার হিংস্র হয়ে গেলে তাকে আর থামানো যায় না। কোথায় পাওয়া যাবে এই হার্ড ডিস্ক আর মেন্টালকে? হার্ড ডিস্কটা মহিষবাথানে পাওয়া যাবে। আমি তো সব বলেই দিলাম, আমাকে এবার ছেড়ে দাও। সমস্যা নাই, ছেড়েই তো দিচ্ছি খোদার কাছে। ও আসলি তাহলে? জানতাম তুই আসবি। আয় বস। তারপর বল কি খবর? ভাবলাম নিজেকে আর কত ক্ষত বিক্ষত করবো, এবার একটু অন্যকে করি। তো কাদের ক্ষত বিক্ষত করতে চান? এই বালের বাচ্চাগুলো আশপাশে খাই খাই। যাই হোক, শোন তাহলে। একটা জিনিস কি জানিস, সমাজের মানুষ ক্ষতবিক্ষত মানুষদেরকে ব্যবহার করার পর ডাস্টবিনে ফেলে দেয়, আর আমরা কিছু করছিও না। তবে এখন সময় হয়েছে আমাদের আসল রূপটা দেখানো আর আমাদের নিজেদের অধিকারটা আদায় করে নেওয়া। এখন তুই যদি চাস তাহলে কাজ করতে পারিস, নিজের অধিকার আদায় করে নিতে হয়।
আর আমাদের এসব কাজকর্মে কি কেউ থামাবে না? আমাকে তো অবশ্যই। সমাজে কেউ কারো জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকে করে নেয়। তবে আমার কাছে একটা জিনিস আছে, জিনিসটা দেখতে ছোট হলেও অনেক কাজে। এটাতে আমাদের সমাজের তথাকথিত নাম করা অনেক সমাজসেবীর গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রেকর্ড আছে, যেটাতে তুই তাদের মুখোশ খুলে ফেলতে পারবি। আর একটা জিনিস বুঝলাম না, তুই কে আমার সাথে কাজ করতে চাইছিস? তুইও কি ক্ষত বিক্ষত? সেদিন তো অবশ্য দেখলাম একটা চুরির রেন্ট মাঠে বসেছিলি। অনেকটা ওই রকমই ভাই। আমি সারা জীবন ওই মেয়ের পিছনে সময় নষ্ট করেছি, আর ওই একটা সুযোগ পেয়ে আমাকে ছেড়ে দিল। ভাই আমাকে একটা সুযোগ দেন ভাই, আমি সারা জীবন আপনার আদর্শে দাসত্ব হয়ে থাকবো। সুযোগ দিতে হয় না পাগলা, সুযোগ কেড়ে নিতে হয়। লে কাজে লেগে পড়, দেখিস জিনিসটা ছোট হলেও কিন্তু অনেক বড় জিনিস, ভুলভাল জায়গায় ইউজ করিস না, ঠিক আছে? তুই আমাকে কেন ডেকেছিস? তোকে না বলেছি তোর সাথে আমার কোনো কথা নাই? তুই কি আমার বাংলা কথা বুঝিস না? আচ্ছা প্লিজ একটু থামো। তোর মতো মেন্টালের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না। তোর সাথে সম্পর্কে যে অলরেডি আমার জীবন অনেক নষ্ট করে ফেলেছি, আমি আর কারো হাসি পাত্র হতে চাচ্ছি না। প্লিজ একটু থামো, আমাকে শেষবারের মতো একটা কথা বলতে দাও। আচ্ছা কি বলবি বল, কিন্তু ভুলেও শেষ সুযোগ চাইবি না, কারণ সেটা তোর অলরেডি শেষ। হ্যাঁ ভাই। কোথায় তুই? আমি তো বাইরে আছি। ওই পিশাচ খাঙ্কির ছেলে আমার সব ছেলেমেয়েদের মেরে ফেলছে। তুই তাড়াতাড়ি আমার রুমে যা, রুমে গিয়ে আমার হার্ড ডিস্কটা নে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে কি করছিস তুই? যখন তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি এটা বের করে দেখবা।
শালা আমি আসলে মেন্টাল। হাতে অস্ত্র থাকার পরেও তোর সাথে আমি হাতাহাতি করে গেছি। তোর উচিত ছিল অস্ত্র আনার। যাই হোক, শেষ কোনো ইচ্ছা থাকলে বল। আমি অস্ত্র ব্যবহার করি না কেন জানিস? কারণ অস্ত্র ব্যবহার করলে মানুষ খুব সহজে মরে যায়। তুই তাদের চোখের অনুভূতিটা বুঝতে পারবি না, ওই জন্য হাত ব্যবহার করি। চোখের মণিগুলা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ওই হিসাবে তোর কলিগদের আমি বেশি চিনতাম তোর থেকে। জানতে চাস তোর কলিগদের মধ্যে কোনটা ভীতু?
আসেন বস। তোর জন্য একটা জিনিস এনেছি। একটা জিনিস কি খোকা জানিস, আমরা কখনো প্রকৃতির বিরুদ্ধে জিততে পারবো না, আমরা কখনো পরিবর্তন চেঞ্জ করতে পারবো না, আমরা কখনো পাপ থামাতে পারবো না। আমি আমার পুরো জীবন যুদ্ধ করে গেছি, তবে এখন সময় প্রায় শেষ। এ দুনিয়ায় পিশাচ হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি। এখন সময় সব সত্য প্রকাশ। থাক তাহলে। হ্যাঁ, বস, আপনার কি দেখা আর পাবো? সম্ভবত না। কি এটা? এরা আপনার মতোই। আচ্ছা, কোনো কিছুই সমাপ্ত হয় না, সব কিছু শুরু করবো নতুন করে। আবার আসবো ফিরে গঙ্গাতে।
হালার পর হালার, তোর কাছে যা আছে সুন্দরভাবে তাড়াতাড়ি বের কর। ছোট ভাই, আমার তো তোমাকে দেওয়ার কিচ্ছু নাই, শুধুমাত্র মৃত্যু ছাড়া। Ha 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 ha.